ওকে দেখেন চ্যাপ্টার 5। হ্যাঁ, প্রবাবিলিটি আপনাদের বইয়ের পেজ নাম্বার হলো 142। আচ্ছা, আমরা প্রবাবিলিটি করব এই বইয়ের পেজ নাম্বার 145। তো নর্মালি আমরা জানি যে বৃষ্টি হওয়ার চান্স, হ্যাঁ, গরম পড়ার চান্স, এসব জানি। তো চান্সই নর্মালি প্রবাবিলিটি, পাস করার চান্স এক্সামে। তো এরকম চান্সকে আমরা প্রবাবিলিটি বলি। তো simple definition of probability is that a value between 0 and 1 inclusive, describing the relative possibility and event will occur. Okay, তো একটা ঘটনা ঘটবে তার চান্সকে আমরা প্রবাবিলিটি করতেছি, যার মানটা 0 এবং 1 এর মাঝখানেই থাকবে। সেটা যদি আমরা সিম্পল ডেফিনেশন দেখলাম, এটা যদি আমরা ফর্মুলা দেখি, তো এই ফর্মুলাটা এরকম: probability of an event equal to number of favorable outcomes divided by total number of possible outcomes। দেখা যায় জি স্যার। number of favorable outcomes divided by total number of possible outcomes। this is the formula, ঠিক আছে? তো মনে করেন আমরা একটা কয়েন টস করলাম, সেটা আমরা ওকে। Suppose we toss a coin, তাহলে আমার কি কি পসিবল আউটকাম আসতে পারে? হেড আসতে পারে। আচ্ছা, হেড কে আমরা সংক্ষেপে এইচ লিখি, হেড। এন্ড টেল আসতে পারে, তো সংক্ষেপে টেল হলো 2। ঠিক আছে, তো আমাদের আউটকাম হলো দুইটা, একটা হলো হেড, একটা হলো টেল। আমাদের ডেফিনেশন কি বলতেছে? ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস এর টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস। তো নরমালি আমরা প্রবাবিলিটিকে আমরা পি দ্বারা লিখি। হ্যাঁ, প্রবাবিলিটিকে আমরা পি দ্বারা লিখি, ইকুয়াল টু আমরা পি দ্বারা লিখি। সেখানে বললো পি এর রেঞ্জ কত থেকে কত? পি এর মান সবসময় 0 থেকে 1 এর মাঝে থাকবে। এই রেঞ্জটা মনে রাখতে হবে, কখনোই 0 থেকে ছোট হবে না, অর্থাৎ নেগেটিভ হবে না, আবার 1 এর থেকে বড় অর্থাৎ 2, 5, 10, 50 হবে না। ওকে, এখন দেখো আমরা প্রবাবিলিটি অফ হেড কত। সো প্রবাবিলিটি অফ হেড, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিবেন। তাহলে আমাদের নাম্বার অফ ফেভারেবল আউটকাম, অর্থাৎ আমাদের হেড আমরা চাচ্ছি এরকম কয়টা আছে, হেড কয়টা আছে? একটা স্যার। একটা আছে। সো এখানে হলো আমাদের 1 ডিভাইডেড বাই টোটাল কয়টা আছে? দুইটা। দুইটা। সো দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ হেড। সো হেড আসার চান্স হচ্ছে 1/2 বা 0.5। সিমিলারলি আমাদের যদি প্রবাবিলিটি অফ টেইল বলি, তাহলে কত হবে? 1/2 স্যার। সো টেইলও আছে একটা টি, আর টোটাল আছে কয়টা আমাদের? সেম হবে স্যার। দুইটা। সো এই হলো আমাদের প্রবাবিলিটি অফ হেড এন্ড টেইল। এভাবেই কিন্তু হাফ হাফ অ্যান্সার আসে। যাই হোক, এখন মনে করেন আমরা একসাথে দুইটা কয়েন টস করলাম,
তাহলে আমাদের কি কি আসতে পারে? হেড। প্রথমটাতে হেড, পরেরটাতে হেড, প্রথমটাতে হেড, পরেরটাতে টেইল, প্রথমটাতে টেইল, পরেরটাতে হেড, আবার দুইটাতেই টেইল, সেরকম আসতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ টু হেড কত হবে? 1/4। হ্যাঁ, 1/4। 1/4। হ্যাঁ, তো আমাদের দুইটা হেড আছে, এরকম আছে কটা? একটা। টোটাল আছে চারটা। দ্যাটস ওয়াই 1/4। দেন প্রবাবিলিটি অফ ওয়ান হেড কত হবে? স্যার 2/4, না স্যার 1/2 আর কি, হাফ। হ্যাঁ, হাফ স্যার, নাকি কথা শুনি না। স্যার ডাবল হেড কি ওইটা হিসাবে ধরবো? 2/4। কত হবে? হাফ হবে স্যার আর কি। হ্যাঁ, 2/4 2/4। 1/4, 2, ঠিক আছে। এভাবে সিমিলারলি প্রবাবিলিটি অফ জিরো, সাপোজ 2D, তার কত হবে? 1/4। 1/4। তো আমাদের ডাবল টি আছে একটাই, সো এক, টোটাল আছে 4। তো এই হলো আমাদের সিম্পল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ওকে, এভাবে আমরা তিনটা পয়েন্টের জন্য করতে পারি, আরো অনেক কিছুর জন্য করতে পারি, যত কিছু আমরা শিখতেছি। এই যে প্রতিটা রেজাল্ট বা প্রতিটা, হ্যাঁ, এটাকে একটাকে বলা হবে আউটকাম, এই একটা আউটকাম, এটা আউটকাম, প্রতিটা একটা আউটকাম। ওকে, তো ডেফিনেশন আছে আউটকাম এবং কিছু ডেফিনেশন, সেগুলো আমরা পড়বো পরীক্ষার জন্য। এই যে এক্সপেরিমেন্ট, a process that leads to the occurrence of one and only one of several possible observations. So the process is called experiment, which have several options. So from these options we can get any one of the option বা results, okay, বা value whatever. যেমন আপনারা পরীক্ষা দিচ্ছেন, সেখানে আপনাদের এফ থেকে শুরু করে এ প্লাস পর্যন্ত অনেকগুলো গ্রেড আছে, সেখান থেকে কিন্তু আপনারা পরীক্ষা দিলে যে একটা গ্রেডই পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের এই পরীক্ষার যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট। আউটকাম হচ্ছে কি পার্টিকুলার রেজাল্ট অফ অ্যান এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্টের পার্টিকুলার রেজাল্টকে বলা হচ্ছে আউটকাম। যেমন এখানে আমাদের দুইটা হেড, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, এরকম, এগুলো হচ্ছে একটা আউটকাম। An event, a collection of one or more outcomes of an experiment, এক বা একাধিক আউটকাম মিলে একটা এক্সপেরিমেন্ট ইভেন্ট হবে। যেমন এখানে একটা হেড ছিল, তো একটা আউটকাম মিলে একটা ইভেন্ট হয়েছে। এখানে যেমন ওয়ান হেড ছিল, পরেরটাতে 2 নম্বরে, তখন দুইটা আউটকাম ছিল, দুইটা আউটকাম মিলে একটা ইভেন্ট নাম ছিল ওয়ান হেড। তাই হলো আমাদের ডেফিনেশন। যা লাস্ট যেটা, সেটা হচ্ছে না, লাস্ট না, এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। ওকে, আমরা এটা মুছে দেই। So mutually exclusive event, the occurrence of one and event means that none of the other event occur at the same time. যখন একটা ইভেন্ট ঘটলে আরেকটা ইভেন্ট ঘটবে না, তখন তাদেরকে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট বলা হয়। যেমন আমরা জেন্ডার, একটা স্টুডেন্টকে নিলাম, হয়তো মেল হবে অথবা ফিমেল হবে, দুইটাই একসাথে হওয়ার চান্স কিন্তু নাই। সো দ্যাটস ওয়াই মেল আর ফিমেল আর মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। অথবা একটা কয়েন টস করলাম, হেডও আসতে পারে টেলও আসতে পারে, কিন্তু হেড টেল একসাথে আসার চান্স নাই। দ্যাটস ওয়াই হেড এবং টেল হবো মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। ওকে, তাহলে এই মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টের দিয়েই আমাদের ফর্মুলা বা ম্যাথ করার জন্য আমরা চাচ্ছি। ওকে, so for two events, হ্যাঁ, মনে করেন দুইটা ইভেন্ট, একটা হলো এ আর একটা হলো বি। if the events is exclusive, then probability of a union
B. This is equal to probability of plus probability of B. ওকে, অর্থাৎ এটা যদি আমরা গ্রাফ দেখাই তাহলে আমাদের ফর্মুলা এরকম হবে, দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে তাদের মধ্যে ইন্টারসেকশন থাকবে না, দুইটা আলাদা আলাদা থাকবে। সো একটা হলো এ আর একটা হলো বি, if they are mutually exclusive, and if they are not mutually exclusive, then formula হবে this minus a intersection b. এটা গ্রাফ যদি আমরা দেখাই তাহলে হচ্ছে এরকম, তো তাদের মধ্যে একটু কমন থাকবে, সে কমনটা কোনটা, সে কমন এলাকাটা হচ্ছে এই এলাকাটা হচ্ছে কমন, দুটার মধ্যেই আছে। ওকে, এটা হলো কমন। সো যদি এরকম হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে উই হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা ফর ফাইন্ডিং প্রবাবিলিটি অফ at least one will happen, A or B যে কোনো একটা হবে। আর যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তাহলে আমাদের এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে। ওকে, কখন বুঝবেন তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ আর কখন বুঝবেন মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, যদি বোথ নামে একটা টার্ম থাকে, বোথ, হ্যাঁ, BOTS, এই টার্মটা যদি থাকে তাহলে বুঝবেন তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। ওকে, বোথ, ঠিক আছে, জি স্যার। সেটা মাথায় রাখতে হবে যে বোথ টার্মটা থাকলে ধরে নিতে হবে দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, তখন আমাদের সেকেন্ড ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে। যাই হোক, আমরা এখন অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এখানে জয়েন্ট প্রবাবিলিটি দেখেন, আমাদের এই যে জয়, এই যে ক্লোজ অংশটুকু, এটার নাম জয়েন্ট প্রবাবিলিটি। এই যে এ এন্ড বি লিখলাম আমরা এখানে, এই টার্মটাকে বলা হয় জয়েন্ট প্রবাবিলিটি। হ্যাঁ, তো জয়েন্ট প্রবাবিলিটি ডেফিনেশন দেখেন, a probability that measures the likelihood two or more events occur at the same time বা concurrently, একই টাইমে যখন দুইটা ইভেন্ট ঘটে তাদেরকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলা হয়, সরি নট জয়েন্ট প্রবাবিলিটি বলা হয়। যেমন রহিম এবং করিম ভার্সিটিতে থাকবে, সো দুইজন একটা থাকতেছে জয়েন্ট, হ্যাঁ, এটা আপনার নাম হলো জয়েন্ট প্রবাবিলিটি। তো আমরা অঙ্কে যাচ্ছি। ওকে, সো আমরা প্রথমে করব 11 নম্বর। ওকে, সো বলছে the events A and B are mutually exclusive. Suppose this is equal to this, this is equal to this. What is the probability of either A or B occurring, and what is the probability neither A nor B will happen? সেটা আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে যাই, কপি। সো ইভেন্টস এ এন্ড বি আর সো এখানে বলে দিয়েছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, তারা আমাদের প্রথম ফর্মুলা ইউজ করতে হবে। এ এত, বি এত দেওয়া আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি আইদার এ অর বি অকারিং, এন্ড হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি আইদার এ নর বি উইল হ্যাপেন। তো আমরা যা যা দেওয়া আছে সেটা আগে লিখি, লিখি আর
ঠিক আছে, প্রবাবিলিটি এবার এখানে দেওয়া আছে কত 0.30 and probability of b equal to 0.20. তাহলে তারা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? সিন্স the events are mutually exclusive, so you have to use it আমরা আপাতত টাইগার রাখি। So since the events are mutually exclusive, so probability of A union B equal to this. তো এখানে আমরা এখন A আর B এর মান বসাই দিব। এর মান কত 0.30 প্লাস B এর মান 0.20 and this is equal to 0.5। এই হলো প্রথম টুকুর অ্যান্সার। হ্যাঁ, অকারিং মানে হচ্ছে এটাই। হোয়াট ইজ দা, এটা হলো আমাদের কি, হোয়াট ইজ দা প্রবাবিলিটি অফ এইটুকুর অ্যান্সার। অঙ্ক কিন্তু ছোট ছোট হবে, তাহলে একটা আইদার এ অর বি মানে এ অর, এটা ইউনিয়ন মানে এটাকে বলা হয় অর, অথবা এ অর বি উইল হ্যাপেন, অকার। সেই হলো প্রথম টুকুর অংশ, বুঝা গেছে? জি স্যার। দেন হচ্ছে নাইদার মানে হলো প্রাইম, প্রাইম দিয়ে লিখতে হবে আমাদের। ওকে, আমরা এখানে লিখতেছি এন্ড probability of A union B, এটা হলো ঘটার প্রবাবিলিটি। ওকে, A union B, যখন এখানে আমরা এই প্রাইমটা দিব সেটাই হবে না ঘটার প্রবাবিলিটি, এবং দিস ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ ঘটার প্রবাবিলিটি। ঘটার প্রবাবিলিটি কত হচ্ছে A ইউনিয়ন B, এটাকে আমরা বলবো ঘটার প্রবাবিলিটি। আর প্রাইম হলে না ঘটার প্রবাবিলিটি। আবার এটাকে যদি আমরা ঘটার প্রবাবিলিটি বলি তখন এটাকে বলতে হবে না ঘটার প্রবাবিলিটি। তো যাই হোক, তো আমরা না ঘটা, নাইজার বলছে না, নাইজার, তো নাইজারের জন্য আমাদের দিস প্রাইম দিতে হবে। সেটা সমান হচ্ছে 1 মাইনাস এই মানটা কত 0.50। তো যোগ বিয়োগ করলে হচ্ছে 1 মাইনাস, সরি 0.50। এই হলো পরের অংশটুকুর অ্যান্সার। একটা বিষয় মনে রাখতে হবে যে সবগুলো প্রবাবিলিটি সামেশন করলে কিন্তু সবসময় টোটাল প্রবাবিলিটি হবে, হ্যাঁ, 1 1। সবগুলো প্রবাবিলিটি যোগফল কিন্তু সবসময় 1 হবে, এটা মনে রাখতে হবে। যতগুলো ইভেন্ট থাকবে সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি যোগ করলে 1 হবে, সেটা আপনি রিমেম্বার করবেন। বুঝছে সবার লেখা? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা মুছে দিলাম। তাহলে আপনারা 12 নাম্বারটা করেন।
স্যার হয়েছে কত আসে প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি? 0.07 আর 0.93। হ্যাঁ 0.07 আর হচ্ছে 0.93। হ্যাঁ 0.07, 0.93। হ্যাঁ ঠিক আছে, দেন আমরা যাচ্ছি পরে 17 নাম্বার। ওকে, তো 17 নাম্বার দেখেন, probability of events A and B at this, and the probability of both A and B occur is 0.17. So what is the probability either A or B occurring? সেখানে both term দিয়ে দিছে। ওকে, both term দিয়ে দিছে, তাহলে আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে? সেকেন্ড ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, তো আমাদের এখানে যা 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 লিখি, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে কত, 0.20, দেওয়া আছে 0.30, and probability of both term দেওয়া আছে, this is equal to 0.15. So there are not mutually exclusive since even the not mutually exclusive, so we have to use this second formula. এখন আমাদের এখানে মান বসাই দিতে হবে। জিরো পয়েন্ট টু জিরো প্লাস 0.30 মাইনাস 0.15, this is equal to 0.35. এই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? স্যার ঠিক আছে, জি স্যার। ওকে তাহলে করে ফেলেন, লিখছেন? জি স্যার লিখছি। হ্যাঁ লেখা হলে এখন এই 18 নাম্বার করেন।
0.70 আসছে। হ্যাঁ 0.70 আসছে স্যার। 0.70 আসছে, গুড। দেন আমরা আছি 20 নাম্বার। ওকে, দেন তো 20 নাম্বার করেন। 0.8. হ্যাঁ 0.8. আবার বলেন। হ্যাঁ স্যার 0.8 আসছে। 0.8. 0.8। জি স্যার। হ্যাঁ 0.8 ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ইভেন্ট গুলাকে ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, কোনটাকে এ ধরবেন কোনটাকে বি ধরবেন সেটা বলে দিতে হবে, দেন করতে পারবো। স্যার এ ধরবো হচ্ছে হিস্টোরিকে, আর বি ধরবো হচ্ছে ম্যাথ। হ্যাঁ আমরা সহজে টাকা নিয়ে যাচ্ছি আমরা। তো এখানে আমাদের হিস্ট্রি এবং ম্যাথ দুইটা বিষয় আছে। তাকে ধরে নিতে হবে যে লেট ইভেন্ট এ ইকুয়াল টু হিস্ট্রি কোর্স and event b equal to math course. দেন এখন দেওয়া আছে এর প্রবাবিলিটি কত, এর প্রবাবিলিটি আছে 0.70, তাহলে 0.70 লিখবেন। প্রবাবিলিটি অফ পাসিং, সরি 60 ছিল। আর বি পাস করার কত ছিল, ম্যাথ আছে 70 and both কত 0.50। So এখন আমরা এখানে মান বের করব at least one, so that since the probability of events are mutually not mutually exclusive, this is the formula. Then 60 70 and 50, this is equal to 80। এভাবে করতে হবে, ঠিক আছে। ঠিক আছে। জি স্যার ঠিক আছে। আচ্ছা একটা ছেলেই কথা বলতে স্যার, বাকিগুলোর কি অবস্থা, আছে না ঘুমাইছে? আচ্ছা স্যার। আছি স্যার আছি।
হয়েছে লেখা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন আরেকটা করেন, সেটা হচ্ছে এই 22 নাম্বারটা করেন।
স্যার করছি। হইছে? জি স্যার। কত বি নাম্বার কি লিখছেন? বি নাম্বার হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। আর সি নাম্বার? ইয়া না স্যার, এগুলো মিউচুয়াল এক্সক্লুসিভ না। হ্যাঁ, সি নাম্বার স্যার আর দ্য ইভেন্টস মিউচুয়াল এক্সক্লুসিভ। কথা বুঝি না রে, ফ্যাস ফ্যাস করে। কি লিখছেন? স্যার ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না। কেন? আচ্ছা স্যার, ভুলে ফেলে দুইটা একসাথে হবে না, যে দুইটার মধ্যে একটা হবে। হ্যাঁ, স্যার এটা কোনটার ক্ষেত্রে বলতেছে, ওই আপনার ইভেন্টস গুলো মিউচুয়াল এক্সক্লুসিভ কিনা? একটা কথা আমি কিছুই শুনি না, আপনারা শুনতে পাচ্ছেন রে? কি কয়? স্যার এটা প্রশ্নটা কোনটার ক্ষেত্রে করছে, ইভেন্ট গুলো মিউচুয়াল এক্সক্লুসিভ কিনা? করতে পারলে ভালো। তবু আমরা করে দাঁড়া দিতেছি যাতে স্টুডেন্টদের ভালো হয়। দেখ, বলে দেন। স্যার হ্যাঁ। সি নাম্বারটা কি হবে স্যার? হ্যাঁ, সি নাম্বারটা কি হবে? হ্যাঁ আমি করে দিতেছি, দেখেন। সো ইভেন্ট এ সমান সমান কি, কোথায় ভিজিট করে? প্রথমে ভিজিট করে ইয়েলোস্টোন পার্ক। ইভেন্ট বি সমান সমান টেটনস। তাহলে এর কত চান্স? এই হচ্ছে 50%। তাহলে 50% ইকুয়াল টু 0.50। বি কত? 40%। and A and B কত? 35%, is equal to 0.35। সো আমরা যদি মান বসাই, 0.50 প্লাস 0.40 মাইনাস 0.35 is equal to 0.55 and this is equal to 55%। এটা ছিল আমাদের এ নাম্বার। এর হচ্ছে বি নাম্বার। এটা তো শর্ট, ঠিক আছে। বি নাম্বার, what is the property called? For joint probability. Then C number. The events are not mutually exclusive. Explanation key, because they have joint probability.
এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝা গেল? জি স্যার। দেখেন, লিখে ফেলেন। লিখছি। হয়েছে সবার লেখা? জি স্যার। স্যার মেয়েগুলো কি ক্লাসে আছে? মেয়েগুলোর কোনো কথা নাই, ঘটনা কি? লিখতেছি স্যার। স্যার একটু ঠাক ঠাক দেন। লেখা হয়েছে? জি স্যার। ওকে, লেখা হইলে ভালো। তাহলে এখন আরটা করেন। হুম, এই যে 25 নাম্বারটা করেন। আজকে কি আরো পড়বো? স্যার করছি। কত আসে? 90 আর 10%। হ্যাঁ, 90% আর 10%। 90 আর 10, সে তাহলে 26 নাম্বার করেন।
স্যার করছি। ওকে, করলে ভালো। So, পারবেন তো? 25-26 ধরনের অঙ্ক পরীক্ষা আসবে। জি স্যার, ইনশাল্লাহ। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে তাহলে বাসা করবেন প্র্যাকটিস। হ্যাঁ, আর আমি যারা ক্লাসে আসতে পারে না তাদের জন্য ইউটিউবে ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও লিংক দিয়ে দিব। আমার মনে হচ্ছে দুই একজন মনে হয় আগেই ভিডিও দেখছে গতকালকে ক্লাসের, যাদের 61 ক্লাসের, এই জন্য ভালো পারতেছে। তো আপনারা আপনাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারাও দেখতে পারেন। তাহলে 3 ক্লাসে যদি স্টার্ট 1 তো 3টা সেকশন নিচ্ছে, মোটামুটি সবারই কাছাকাছি পড়াই, তারপরও কেউ কোথাও না বুঝলে ভিডিও দেখে ফেলবেন, আমার এক ক্লাস না বুঝলে আরেক ক্লাস দেখবেন, তাহলে মনে করেন যে প্রবলেম থাকার কথা না। ঠিক আছে? তো স্যার আমার চ্যানেল দেখি কোথায় যেন চ্যানেল ছিল, নেট দুর্বল। এই যে ঠিক আছে, এই নামে আমার হলো চ্যানেল। সো আমি তো লিংক দিচ্ছি, সো এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, সার্চ দিয়ে রাখবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, না থাকলে এ পর্যন্তই, আমরা স্ক্রিনশট দিয়ে রাখি। স্যার আসি স্যার। হ্যাঁ, জি স্যার, আজিজুল আসি স্যার। জোরে বলেন, বুঝি না। জি স্যার, আজিজুল আসি স্যার। কি কয়? ও মনে করছে ওকে ডাকছেন স্যার। ও আছে স্যার, এটা বলতেছে। না, কারো ডাকিনি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আবার নেক্সট কবে ক্লাস হবে সেটা দেখা যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, ভালো থাকবেন স্যার।